তারাবি কি 20 না 8? বেতের কি 3 না 1? তাইলে কোন মোল্লার কথা মানবেন না দলিলের কথা মানবেন? মোল্লার ওই গাঁজাখুরি কথা আমরা মানতে চাই। ওরে বাটফারের গোষ্ঠী, আমরা দেশে একটা সমস্যা আছে, রমজান মাস আইলে কিছু গুমটা মৌলবি আছে, দিতাম নিরে কি মৌলবি আছে 11 মাস এরারে বিচারে পাইতেন না। এরা রমজান মাসটা আইলে কেউ তারাবি 8 রাকাত। তারাবি কে 8 রাকাত না 20 রাকাত? আমার বাপে পড়ছে, দাদা পড়ছে 5 বছর আগেও, 10 বছর আগেও, ওই 1400 বছর আগেও হযরত উমরও পড়ছে, উসমানও পড়ছে, মৌলা আলী পড়ছে, আবু হানিফা, গাউসে পাক, আমরা ইডি কেডা এমনি নামাজি বানাইতাম পারি না। যা ওই মাটির থেকে আইন না নামাজি বানাইলাম, ও নামাজের ভিতরে ডুহাই দিলেন 8 রাকাতের 20 রাকাতের ফেস। এমনি নামাজ বানাইতাম পারি না। যা ওই এখন নামাজের ওয়াজ করলাম একটু আগে, কবরে গেলে বেনামাজি হয়ে গেলে 3টা শাস্তি, 2টা ছেলে অত নামাজ পড়বো, এই ওয়াজটা হইন না যে আরে বাপরে কবরে গেলে শাস্তি ফামু। ওয়াজ থেকে বাপ দাইকা মসজিদে মুসল্লি বানাইলাম, আর আপনি মসজিদে ঢুকার পরে মুসল্লির মধ্যে ডুহাই দিলেন ইহানো হাত বানতেইব, ফাউ সরাই আর হইতেইব এক শিরা বেরামের মতন, আবার এমনি একটু পরে পরে হাত তুলতেইব। তো ইত্যা আপনারা 5 বছর 8 বছর আগে আসলেন কো কথা কন না, ঠিক না বেটি? এ কিল্লে গিয়ে ফেস্টা লাগাইলেন এই 10 সালের পর থেকে। এই 10 সালের পরে আপনারা আয়া ফেস্টা লাগাই দিলেন। এমনি নামাজ পড়েন, আবার কোন এমনে পড়ো হেমনে পড়ো। আপনি এমনে পড়েন না, আমার আপত্তি নাই। মদিনা যখন গেছি বহুত লোকে হাত ছাড়ে, হাত বাঁধে, এমনে যা, এক এক মাযহাবের এক একটা আমল চলতেছে। কিন্তু আমার দেশে তো হানাফি মাযহাবের উপরে প্রতিষ্ঠিত আমল চলতেছে। আপনি কি লেগে এখন যে ইহানো বানলে, ইহান থেকে ইহানো না বানলে নামাজ হইতো না, 8 রাকাতের বেশি তারাবি নাই, তা আপনি ফেসটা লাগালেন কি লেগে? এটা কি আমরা লাগাইছি ফেস? যেই হুজুররা বলে 8 রাকাতের বেশি তারাবি নামাজ নাই, আমি হ্যাঁ বলবো আপনাদের গবেষণায় অনেক ভুল আছে। আপনারা যে 8 রাকাতের দলিলটা দেন, এটা তো তাহাজ্জুদের অধ্যায় থেকে দলিলটা দিয়েছেন। নবী যে রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মোট 11 রাকাত পড়তেন। রমজানের ভিতরে আর রমজানের বাইরে 8 রাকাতের বেশি নবী পড়তেন না। ওকে, আমি আপনার কাছে জানতে চাই, তারাবি কি রমজানের বাইরেও আছে? তোর মানে এটাই তো বোঝা যায় যে এটা আসলে তারাবির নামাজের উদ্দেশ্য না, এটা হলো তাহাজ্জুদের নামাজের অধ্যায়। এখন আসেন তো, আমার নবী তারাবির নামাজ অনেক ভাবে পড়ছে। 8 রাকাত কন, 20 রাকাত কন, 36 রাকাত কন, একাধিক রাকাত পড়ছে নবী নামাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী অনেক ভাবে তারাবির নামাজটা পড়ছে, আর নিয়মিত যদি পড়তো এটা তো ফরজ হয়ে গেল। আমার নবী এক এক ভাবে পড়ছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি আইসা 20 রাকাত তারাবি পড়ছেন। এক এক আমল তিনি 20 রাকাত যখন পড়ছেন, রাসূল বলছেন, উমর তুমি খুব সুন্দর একটা রীতি চালু করছো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত। মক্কায় হয় 20 রাকাত, মদিনায় হয় 20 রাকাত। কথা বলেন ঠিক কিনা বলেন? এ কথা বলতেছি কেন রে? এখানে গুরুত্বপূর্ণ কথা বলতেছি কেন? আস্তে। আমার নবীর কথা সরাসরি যারা শুনতেন তারা সাহাবী। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবীরা যে আমলটা নিজেরা প্রতিষ্ঠিত করলেন, রাসূল যে আমলটার উপরে সমর্থন দিয়েছেন, যে আমলটা সাহাবীর আমল থেকে প্রতিষ্ঠিত হইয়া এই পর্যন্ত আসছে, তো আপনি কেডা? আপনার চেনার টাইম তো আমার নাই। আপনি কেন একটা প্রতিষ্ঠিত আমলের উপর আইসা কলম দইরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করলেন?
আপনারা এলাকার মানুষ তো বলবেন হুজুর আমরা এলাকাতে তো এই দুঃখ আছে আছে আপনার এলাকাতে আছে। অনেকে যখন 20 টাকাতে তারাবি নামাজে ঢুকে 8 টাকা থইরা ঠাস করে বাইরে জায়গা। আমি কই আপনি জানগা, আমি আপনারা বাধা দিতাম না। যান, আপনি জানগা। আপনার কফল 8 লেখা আছে তারাবির পুরা যে আল্লাহর রহমতের তারাবির, যে তারাবির যে পুরা প্রেম ভালোবাসা আর সওয়াব আপনার কপালে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এবং যখন বেরিয়ে যায় তখন সে বেতেরের জামাত থেকে বঞ্চিত। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি যে বাইরে যান গা, বেতেরটাও তো আপনি পড়েন না, বেতেরের জামাত থেকে আপনি বঞ্চিত, ওয়াজিব তরক হয়ে যাচ্ছে আপনার। এই ধাক্কাধাক্কি করবেন না। আমি কিন্তু এই ব্যাপার নিয়ে অনেক কথা বলছি, তবে কসবা এই তালতলাতে অনেক লোক আছে, কসবাতে বড় বড় মাহফিল করে। আমার কয়েকটা কারণে এই সম্প্রদায়টাকে পছন্দ হয় না। কারণ এদের শুধু আমলে গন্ডগোল না, এদের ইমানেই গন্ডগোল। এদের মধ্যে একজন আছেন আকরামুজ্জামান, সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। তাইলে এ আমল কথা কইলি কার বুকে হাত দিয়ে কইলি কার কলজার নিচে হাত দিয়ে কইলি কি, এর তো ইমানই ঠিক নাই। আরেকজন আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলছে হাসরের মাঠে নবী নাকি বলবে আমার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের জান লই এই ঠেলাঠেলি, নবী নাকি নিজের জন্য নিজে পেরেশান থাকবেন। এই আকীদা যার নবীর উপরে, সে যতই আমলের কথা কোক আর ডাকায়া কুট্টি ভাষা কোক, ইত্তা আমরা কাছে এলাও না, কারণ তার ইমানই ঠিক নাই। ইমান ঠিক নাই আর আমল তো পরে সাবদের। কেন আমরা এই সম্প্রদায় আহলে হাদিসকে পছন্দ করি না? আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। হাদিসের মধ্যে আছে রাসূল দাঁড়ায় প্রস্রাব করছে, তাই বলি কি আমরা দাঁড়ায় প্রস্রাব করব? কেন করছিল? সেই জায়গাটা ময়লা আবর্জনা জায়গা ছিল। হাদিসে ঠিকই আছে নবী একাধিক বিয়ে করছে, তাই বলি কি আমরা কি 11টা 10টা 11টা বিয়ে করব? কয়টা কথা বলা হয়েছে? 4টা বলা হয়েছে না? তো হাদিসে তো ঠিকই আছে এবং সহিহ হাদিস। তাহলে বোঝা গেল সব হাদিস মানা আমাদের জন্য আবশ্যক না। এই জন্য আমরা সুন্নাহ মানি, আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলে কুরআনও না, আমরা আহলে হাদিসও না। আপনার কি আমার কথায় বেজার হইছেন? কারণ আহলে হাদিসকে আমরা সমর্থন করতে পারি না, এর আমল নিয়ে তো ঝগড়া লাগাইছই, কারণ তাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে, আছে না নাই বলেন? এরপর আপনার আর কসবার এই যে আমি খারেরা টারেরা এই দিকটা যত শাহপুর পর্যন্ত যত জায়গাতে আইছি, আমি বারবার বলছি, দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাটা প্রতিষ্ঠিত আল্লাহর ওলিদের দ্বারা আবাদকৃত এলাকা। এই এলাকার ভিতরে যত ধর্মীয় দল আছে, প্রত্যেকটা দল যার যার জায়গা থেকে তারাবি নিয়ে কোনো অভিযোগ ছিল? এই তারাবি নিয়ে অভিযোগ ছিল? অভিযোগ ছিল না। তা আজকে এই ফেতনারা লাগাইলেন 5-10 বছর ধরে। আর আমাদের ফুলাভান কিছু আছে পুরা বেকারার দেওয়ানা, আর ফুলাভান তো পাগল হইবই। 8 টাকার তো কম নামাজ, এরা কি 20 টাকা ফরার ধৈর্য আছে? হেরাও 8 টাকার জন্য কম, হেই দলই বালা, হ্যাঁ ইডি বুঝা যায় গিয়া। এরা তালে বেতালে পাগল হইছে। কথা কোন ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন, তাহিরি বাপদাদার ক্যানভাস করে কথা বলছে না। টুডে টুমরো, একদিন না একদিন আপনারা ধরা খাবেন।